ঘোষণা মতোই দুয়ারে জগন্নাথ দেবের প্রসাদ রেশন দোকান থেকে পৌঁছে যাচ্ছে বাংলার প্রতিটি ঘরে ঘরে। প্রসাদ বিতরণ শুরু হলো কাঁথি পুরসভার ভবতারিণী মন্দির থেকে। উদ্বোধন করলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। মায়ের কাছে পুজো দিলাম, জগন্নাথ প্রভুর কাছে পুজো দিলাম এবং আমরা আজকে প্রসাদ বিতরণের কাজ এখান থেকে শুরু করলাম। সমস্ত ডিলারের কাছে এই প্রসাদ পৌঁছে গেছে এবং তারা ডিলারের মারফত আমরা বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে দিচ্ছি সকলের কাছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকে আনন্দ উপভোগ করছি, কারণ আজকে জগন্নাথ মন্দিরে যেদিনই উদ্বোধন হয়েছিলেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেদিনই ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে তার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হবে। তো আজকে তার শুভ সূচনা হলো। অন্যদিকে প্রসাদ পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর জন্য কম খরচে জগন্নাথ দর্শন করতে পারবেন বলেই জানান তারা। আমাদের এত দূরে গিয়ে মহাপ্রভু দর্শন করতে হবে না, বাড়ির কাছাকাছি আমরা যাব, গিয়ে যখন যেমন খুশি যে পারবে এবং অল্প খরচে গিয়ে আমরা দিদির তৈরি আশ্চর্যতম জগন্নাথ মন্দির আমরা দেখতে পাবো। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে রাজনীতির পারদ ছিল তুঙ্গে। এবার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণেও বিতর্কের ঝড়। জগন্নাথ ধামের প্রসাদ নিতে অস্বীকার দুই রেশন গ্রাহকের। শুক্রবার দুর্গাপুরের মুচিপাড়ায় পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন। মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লকের ইসলাম মিষ্টি দোকানদার ভাই বলছেন আমার দোকানে হালাল মিষ্টি জানি মমতার কাছে হতে পারে, মহাপ্রসাদ দিতে হয়। মিষ্টি দোকানের পেড়া গজা নতুন করে হিন্দু সাজতে চাইছে, হিন্দু ভোট ভাগ করবে। হিন্দুরা অত বোকা নয় আর 20 টাকা বিক্রি হওয়া লোক নয়। এরই মাঝে শনিবার দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় গান্ধী মোড়ে যান উপভোক্তাদের হাতে প্রসাদের প্যাকেট তুলে দিতে। আর তখনই জগন্নাথ ধামের প্রসাদ নিতে অস্বীকার দুই রেশন গ্রাহকের। ধর্মের রাজনীতি তো আমরা করি না, তৃণমূল কংগ্রেস করে না, এখন বাংলার যে সরকার তারা করে না। প্রত্যেকটি মানুষ প্রসাদ খাওয়ার সকলের অধিকার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই প্রসাদ খেতে চাইবে না সে যদি হিন্দুও হয় অস্বীকার করে দেবেন না। কোনো মুসলমান ভাই কোনো খ্রিস্টান ভাই যদি এসে বলেন আমি এই প্রসাদ দিতে আগ্রহী তাকে অবশ্যই প্রসাদ দেবেন। নেয়নি, দুজন নেয়নি। কি বললেন ওনারা? এসেছিলেন তো আমরা বললাম যে রেশনটা নিয়ে যান আর প্রসাদটা নিয়ে যান। বললো না রেশনটাই নেবো, প্রসাদটা নেবো না। ওনারা চলে গেলেন। প্রসাদ দুজন, রেশনটা নিলেন না, প্রসাদটা নিলেন না। তো আমাদের নির্দেশ আছে কাউকে প্রেসার করা যাবে না, প্রসাদের জন্য প্রেসার করা যাবে না। অন্যদিকে জলঙ্গিতেও প্রসাদ বিতর্ক তুঙ্গে। জগন্নাথ দেবের প্রসাদ বিলিকে কটাক্ষ বিজেপির মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডলের। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বলে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে বলেই সুর চড়িয়েছেন তিনি। জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ যদি করতেন সত্যি সত্যি জগন্নাথ মন্দির থেকে আমরাও রাম মন্দিরের অক্ষত নিয়ে এসে রাম মন্দির থেকে নিয়ে এসে সেই অক্ষত বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো। এখানে লোকাল মিষ্টির দোকানে তৈরি করে সেটা ছেড়ে হিন্দুদের ধর্ম নিয়ে অপমান করছে, তাদের নিয়ে ছেলে খেলা করছে। এই অপমান, এই ধর্ম নিয়ে অবমাননা বাংলার মানুষ আগামী দিনে মেনে নেবেন। এই নিয়ে বিরোধীদের কাজই বিরোধিতা করা বলেই মন্তব্য শাসক শিবিরের। বিরোধীর কাজই তো বিরোধিতা করা, সেটা ভালো হোক আর খারাপ হোক, সেটা ওই নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা মানুষের জন্য মানুষের কাজ করি এবং মানুষের পাশে সব সময় দাঁড়াই। মুখ্যমন্ত্রী এটাই আমাদের নির্দেশ দেয় যে সব সময় মানুষের কাজ করুন, মানুষের পাশে। নবান্নের তরফে প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য দফতরের ওপর। আর এই নিয়ে সুর চড়িয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। সরকারি কর্মচারীরা কেন প্রসাদ বিতরণ করবেন প্রশ্ন তুলেছেন তারা। সরকারি কর্মচারীদের দিয়ে আমার আপনার কাছে প্রশ্ন যে এক তো আপনার এই নোটিফিকেশনের মাধ্যমে আপনি আপনার শ্রম আইন লঙ্ঘন করছেন। আমাদের শ্রমের আইনে আছে 8 ঘন্টা ডিউটি, আপনি 12 ঘন্টা ডিউটি নোটিফিকেশন জারি করছেন। আপনি রোববার ছুটির দিন, সেটাতে ছুটির দিনে আপনি নোটিফিকেশান জারি করছেন। এটা কি কোনো মহামারী লেগেছে? এটা কি কোনো বন্যা দুর্গত এলাকা
যেখানে আমাদের দায়বদ্ধতা আমরা রিলিফ পৌঁছে দেবো, আপনি কি এটা রিলিফ ফান্ডের অন্তর্ভুক্ত করতে চাইছেন? ক্যালামিটি, যুদ্ধ, এই সমস্ত বিষয়বস্তুগুলোর উপরে বা এপিডেমিক, এন্ডেমিক, এই সমস্ত বিষয়বস্তু ঘটনাগুলো ঘটলে তবে সরকারি কর্মচারীদের বাধ্য করা যায় এবং করাও হয়ও, যাতে করে তারা ওয়ার্কিং আওয়ার্সে বেশি সময় ধরেও কাজ করে। এই খাদ্য দপ্তরে চাকরি করতাম আমরা, বিভিন্ন জায়গায় অ্যালটমেন্ট করতাম, সেটা জাতির প্রয়োজনে, সব ধরনের মানুষের প্রয়োজনের জন্য। কিন্তু এইখানে একটা ধর্মীয় সম্প্রদায়ের সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে শুধু রাজনৈতিক ভোটটা পাওয়ার জন্য, এবং যা শুনছি নাকি তার সঙ্গে আবার ওনার ফটোও নাকি ওর সঙ্গে জুড়ে দেওয়া হবে। তো এটা তো একটা ভয়ঙ্কর রাজনৈতিক এই ষড়যন্ত্র, চাল ভোট পাওয়ার জন্য। তো এটাকে, তার বৈধতাটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে হবে। সব মিলিয়ে বঙ্গে এখন তুঙ্গে প্রসাদ বিতর্ক। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, ইকবাল হোসেন, রাজেশ সেনগুপ্ত এবং বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।